আজকের বিষয় এফিডেভিট ফর নো রিম্যারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল অল কোড ওয়ার্ক। চলো শুরু করা যাক। এখানে ফরম্যাটটা আমি তুলে ধরলাম। আমি বিস্তারিত যাওয়ার আগে দুটো কথা বলে নিই। রিম্যারি অর্থাৎ এখানে যে টপিকটা আলোচনা করা হয়েছে সেটি হলো স্বামী চাকরিরত অবস্থায় মারা গেছে। এবার স্বামীর চাকরিটা তার স্ত্রী পাবে, তার জন্য কতগুলো শর্ত থাকে। তার মধ্যে একটি শর্ত হলো যে স্ত্রী আর বিয়ে করেনি। তো এখানে একমাত্র স্ত্রী ডিক্লারেশন দিবে। দেখো, শ্রীমতী ওই নামটা দিতে হবে, ওয়াইফ অফ স্বামীর নাম, লেট, প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট, তার ঠিকানাটা, পুরো ঠিকানাটা দিতে হয়, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নাম্বার, রিলিজন, বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডু হেয়ার বাই সলেমলি অ্যাফার্ম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ ফলোস। এটা সব এফিডেভিটের ক্ষেত্রে লাগে, আমি বারবার বলি। 1 নম্বর পয়েন্টটাও সব এফিডেভিটের ক্ষেত্রেই দরকার হয়, নর্মাল। 2 নম্বর পয়েন্টটাই এখানে আলোচনার বিষয়। দ্যাট এখানে স্বামীর নাম লিখতে হবে, সিন্স ডিসিজ, স্বামী মারা গেছে, সন অফ তার পিতার নাম, সে যদি বেঁচে থাকে তবে তো লেট লেখা যাবে না, আর যদি মৃত হয় লেট স্বামীর পিতার নাম, অর্থাৎ ওনার শ্বশুরের নামটা লিখতে হবে, ওয়াজ মাই হাজব্যান্ড হু ডাইড অন এত। দ্যাট 3 নম্বর পয়েন্টটা, দ্যাট আই ডু নট রিম্যারি আফটার দ্য ডেট অফ মাই হাজব্যান্ড, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর আমি ম্যারেজ নতুন করে বিবাহ করিনি। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হিয়ারিং। আচ্ছা, এটা একটা ম্যাজিস্ট্রেট এফিডেভিট। এটা করতে গেলে লোকাল যে কাউন্সিলর বা মেম্বার বা প্রধান, তার একটা ডকুমেন্টস লাগে যে তাকে চেনে জানে এবং বর্তমানে সে আনমেরিড, এরকম একটা কথাটা লিখে দিতে হবে। করে নিয়ে এটা একটা স্ট্যাম্পের পুরে প্রিন্ট আউট করে ম্যাজিস্ট্রেটের সামনে আর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিটটা করিয়ে নিতে হবে। তো এখানে স্ট্যাম্পের পুরে প্রিন্ট আউট করার পরে এখানে যে ডিক্লারেশান দিচ্ছে, অর্থাৎ ওয়াইফ, তার সই, উকিলবাবু অ্যাডভোকেট সই করবে। উকিলবাবু অ্যাডভোকেট সই করবে, করার পরে এটা জমা দিয়ে এটা এফিডেভিটটা কমপ্লিট করতে হবে। তো সিম্পল একটা ম্যাটার, কিন্তু বিষয়টা গভীর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। নমস্কার।